আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, গুনাহে ডুবে আছেন, কোথা থেকে শুরু করবেন জানুন। প্রিয় দর্শক, আমাদের অনেকের জীবনেই এমন সময় আসে যখন আমরা বুঝি আমরা গুনাহে ডুবে গেছি, কিন্তু বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। নামাজ ঠিক নেই, অন্তরে অস্থিরতা, গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। এই অবস্থাটা খুব বাস্তব। ভাই ও বোনেরা, সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ভাবি আমি এত গুনাহ করেছি, এখন আর আমার জন্য ফেরার পথ নেই। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত আমাদের জন্য আশার দরজা খুলে দেয়। আপনি যত বড় গুনাহি করে থাকুন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না। যতক্ষণ আপনি জীবিত ততক্ষণ সুযোগ আছে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহকারী তওবা করে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহকারী তওবা করে। আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন। প্রিয় দর্শক, সমস্যা গুনাহ না, সমস্যা হলো আমরা শুরু করি না, আমরা দেরি করি, আমরা ভয় পাই, আমরা ভাবি আগে সব ঠিক করি তারপর আল্লাহর পথে আসব। কিন্তু সত্যটা হলো আল্লাহ পথে আসলেই সব ঠিক হতে শুরু করে। ভাই ও বোনেরা, এই সিরিজে আমরা ধাপে ধাপে জানব গুনাহ থেকে ফেরার প্রথম পদক্ষেপ কি, কিভাবে শয়তানের ফাঁদ থেকে বের হব, কিভাবে আবার আল্লাহ পথে ফিরে আসব, এবং কিভাবে একটি নতুন জীবন শুরু করা যায়। আজ শুধু একটি কথা মনে রাখুন, আপনি যত দূরেই চলে যান, আল্লাহ আপনার থেকে দূরে যান না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। যখন একজন মানুষ বুঝতে পারে সে গুনাহে ডুবে গেছে, তখন তার ভেতরে দুইটা অনুভূতি তৈরি হয়। একদিকে অনুশোচনা, আরেকদিকে হতাশা। এই দুইটার মধ্যে যুদ্ধ শুরু হয়। শয়তান তখন কি করে? সে অনুশোচনাকে দুর্বল করে আর হতাশাকে শক্ত করে তোলে। সে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ, তোমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু এটাই তার সবচেয়ে বড় মিথ্যা। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 222-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। লক্ষ্য করুন, আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি ভালোবাসেন। ভাই ও বোনেরা, আপনি গুনাহ করেছেন এটা সমস্যা না, সমস্যা হলো আপনি যদি ফিরে না আসেন। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই ভুল করে, আর উত্তম হলো তারা যারা তওবা করে। অর্থাৎ ভুল করা স্বাভাবিক, কিন্তু ফিরে আসাই আসল। ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কোথা থেকে শুরু করব? শুরুটা খুব সহজ। আপনাকে একদিনেই পারফেক্ট হতে হবে না, আপনাকে শুধু ফিরে আসার সিদ্ধান্ত নিতে হবে। একটি সিজদা, একটি আন্তরিক দোয়া, একটি সত্যিকারের অনুতাপ, এটাই শুরু। পবিত্র কুরআনের সূরা আল ফুরকান আয়াত 70-এ বলা হয়েছে, যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। শুধু ক্ষমা না, পরিবর্তন। ভাই ও বোনেরা, আপনি যদি আজ থেকে শুরু করেন, তাহলে আপনার অতীত আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না, বরং সেটাই হয়ে যাবে আপনার পরিবর্তনের গল্প, আপনার ফেরার গল্প, আপনার নতুন জীবনের শুরু। এখন প্রশ্নটা আরও স্পষ্ট, শুরু করব, কিন্তু কি দিয়ে শুরু করব? অনেকেই এখানে এসে থেমে যায়, কারণ সে ভাবে সব কিছু একসাথে ঠিক করতে হবে, নামাজ, অভ্যাস, জীবন সব একদিনে বদলাতে হবে। কিন্তু এই চিন্তাটাই ভুল। শয়তান চায় আপনি বড় বড় লক্ষ্য নিন, তারপর ব্যর্থ হয়ে আবার ছেড়ে দিন। কিন্তু ইসলামের পথ হলো ধীরে ধীরে কিন্তু স্থায়ী পরিবর্তন। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। কনসিস্টেন্সি ইজ দ্য কি। ভাই ও বোনেরা, তাই শুরুটা এমন হতে হবে, ছোট, সহজ, কিন্তু নিয়মিত। আপনি আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করতে না পারলে অন্তত 1 ওয়াক্ত নামাজ ঠিক করুন। সব গুনাহ একদিনে ছাড়তে না পারলে একটি গুনাহ বেছে নিয়ে সেটার বিরুদ্ধে লড়াই শুরু করুন। কুরআন পড়তে না পারলে দিনে 1 আয়াত দিয়ে শুরু করুন। এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তন আনে।
পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অর্থাৎ আপনি চেষ্টা শুরু করলে সহজতাও আসবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আপনার পারফেকশন চান না, তিনি চান আপনার চেষ্টা। আপনি পড়ে গেলে সমস্যা না, সমস্যা হলো আপনি উঠে দাঁড়ান না। তাই আজ থেকে পারফেকশন না, প্রগ্রেস বেছে নিন, এক ধাপ তারপর আরেক ধাপ। এইভাবেই গুনাহ থেকে বের হওয়ার পথ তৈরি হয়। এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসি। গুনাহ থেকে বের হতে গেলে সবচেয়ে বড় বাধা কি? অনেকেই ভাবে তার ইচ্ছাশক্তি কম, সে দুর্বল, কিন্তু আসল সমস্যা এটা না। আসল সমস্যা হলো হ্যাবিট, অভ্যাস। একটা গুনাহ যখন বারবার করা হয়, সেটা শুধু কাজ থাকে না, সেটা অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস ভাঙা কঠিন। শয়তান ঠিক এই জায়গাতেই কাজ করে। সে আপনাকে গুনাহে অভ্যস্ত করে যাতে আপনি সেটাকে স্বাভাবিক মনে করেন, আর তখন আপনি ভাবেন, এটা ছাড়া আমি থাকতে পারবো না। ভাই ও বোনেরা, এখানে একটা সত্য বুঝতে হবে, আপনি গুনাহকে ভালোবাসেন না, আপনি তার অভ্যাসে আটকে গেছেন। এটাই পার্থক্য। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজবুত মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই শক্তি আসে নিজের নফসের বিরুদ্ধে লড়াই থেকে। ভাই ও বোনেরা, অভ্যাস ভাঙার জন্য 3টি জিনিস দরকার: ট্রিগার চিনে ফেলা, এনভায়রনমেন্ট পরিবর্তন করা, রিপ্লেসমেন্ট তৈরি করা। কখন আপনি গুনাহ করেন, কোথায় থাকলে বেশি করেন, কিসের কারণে শুরু হয়, এইগুলো বুঝলেই অর্ধেক কাজ শেষ। পবিত্র কুরআনের সূরা আর রা'দ আয়াত 11-তে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। পরিবর্তন ভিতর থেকেই শুরু হয়। ভাই ও বোনেরা, আজ থেকে গুনাহের এনভায়রনমেন্ট থেকে দূরে থাকুন, ট্রিগারগুলো কাটুন, ভালো কাজ দিয়ে জায়গা পূরণ করুন। কারণ শুধু না বললে হবে না, কিছু নতুন শুরু করতে হবে। এইভাবেই ধীরে ধীরে গুনাহের শিকল ভাঙতে শুরু করে। এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসি। গুনাহ থেকে বের হতে গেলে সবচেয়ে বড় বাধা কি? অনেকেই ভাবে তার ইচ্ছা শক্তি কম, সে দুর্বল, কিন্তু আসল সমস্যা এটা না। আসল সমস্যা হলো সঙ্গ। আপনি কাদের সাথে থাকেন, কাদের কথা শোনেন, কাদের ফলো করেন, এইগুলোই আপনার জীবনকে গঠন করে। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা দেখে নাও। সঙ্গ আপনাকে তুলে নিতে পারে, আবার নামিয়েও দিতে পারে। ভাই ও বোনেরা, আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা গুনাহকে স্বাভাবিক মনে করে, যারা আপনাকে আল্লাহ থেকে দূরে নেয়, তাহলে আপনার পরিবর্তন কঠিন হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি এমন সঙ্গ পান যারা নামাজের কথা মনে করায়, যারা ভালো কাজের দিকে টানে, যারা আল্লাহর কথা বলে, তাহলে পরিবর্তন সহজ হয়ে যেতে পারে। পবিত্র কুরআনের সূরা আল কাহাফ আয়াত 28-এ বলা হয়েছে, তুমি নিজেকে তাদের সাথে রাখো যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। ভালো সঙ্গ ধরে রাখা ইবাদত। ভাই ও বোনেরা, আজকের যুগে শুধু বন্ধু না, আপনি যা দেখেন সোশ্যাল মিডিয়া, যাদের ফলো করেন, যেসব কন্টেন্ট কনজিউম করেন, সবই আপনার সঙ্গ। এগুলোই আপনার চিন্তা গড়ে, আপনার অভ্যাস তৈরি করে। ভাই ও বোনেরা, একটু নিজের দিকে তাকান। আপনার চারপাশ কি আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে নাকি গুনাহের দিকে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নটাই পরিবর্তনের চাবিকাঠি। তাই আজ থেকে খারাপ সঙ্গ ধীরে ধীরে কমান, ভালো মানুষের কাছে আসুন এবং এমন এনভায়রনমেন্ট তৈরি করুন যেখানে গুনাহ করা কঠিন হয়ে যায়। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই মানুষ যে তার সঙ্গ পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে। ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি জায়গায় আসি, কেন আমরা বারবার একই গুনাহে ফিরে যাই। অনেক সময় আমরা তাওবা করি, কান্না করি, সিদ্ধান্ত নেই আর করব না, কিন্তু কিছুদিন পর আবার একই জায়গায় ফিরে যাই। এটা কেন হয়? কারণ আমরা গুনাহ ছেড়ে দেই, কিন্তু গুনাহের রাস্তা বন্ধ করি না। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, ধরুন আপনি একটি গুনাহ ছাড়তে চান, কিন্তু সেই একই জায়গায় যান, একই মানুষদের সাথে থাকেন, একই জিনিস দেখেন, তাহলে ফিরে যাওয়া খুবই সহজ হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আন-নূর আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। এখানে শুধু কাজ না, কাজের পথও বন্ধ করতে বলা হয়েছে। ভাই ও বোনেরা, সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে,
অর্থাৎ পরিবেশ পরিবর্তন করা জরুরি। আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে শুধু গুনাহ ছাড়ার সিদ্ধান্ত না, গুনাহের অ্যাক্সেস বন্ধ করতে হবে। যে অ্যাপ আপনাকে গুনাহে নিয়ে যায় সেটা কমান, যে জায়গা আপনাকে দুর্বল করে সেটা এড়িয়ে চলুন, যে সময়টাতে বেশি ভুল করেন সেটা পরিকল্পনা করে বদলান। ভাই ও বোনেরা, মনে রাখবেন, গুনাহ একা আসে না, তার আগে আসে দরজা। আর আপনি যদি দরজা বন্ধ করেন তাহলে গুনাহ ঢুকতে পারবে না। তাই আজ থেকে নিজের জীবনের ডোরওয়েজ চিনুন, এক এক করে বন্ধ করুন এবং নিজের জন্য নিরাপদ পথ তৈরি করুন। এইভাবেই আপনি ধীরে ধীরে একই গুনাহে বারবার ফিরে যাওয়া থেকে বের হয়ে আসতে পারবেন। এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝব, গুনাহ থেকে ফিরে আসার পথে সময় ব্যবস্থাপনা কেন এত জরুরি। অনেক সময় আমরা ভাবি আমাদের সমস্যা শুধু গুনাহ, কিন্তু বাস্তবে সমস্যা হলো আমাদের ফাঁকা সময়। যখন মানুষের কাছে পরিকল্পনাহীন সময় থাকে তখন শয়তান সেই সময়টাকে কাজে লাগায়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। অর্থাৎ ফাঁকা সময় ঠিকভাবে ব্যবহার না করলে এটাই গুনাহের দরজা হয়ে যায়। ভাই ও বোনেরা, একটু খেয়াল করুন, আপনি কখন সবচেয়ে বেশি গুনাহে জড়িয়ে পড়েন? যখন আপনি ব্যস্ত থাকেন নাকি যখন আপনি একা এবং ফাঁকা থাকেন? বেশিরভাগ সময়ই উত্তর হবে ফাঁকা সময়। পবিত্র কুরআনের সূরা আল আসারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সময়কে ঠিকভাবে ব্যবহার না করলে মানুষ ক্ষতির মধ্যেই থাকে। তাই গুনাহ ছাড়ার জন্য সময়কে পরিকল্পনা করা খুব জরুরি। আপনি যদি আপনার দিনটা সাজান, নামাজের সময় ঠিক করেন, কাজের সময় ঠিক করেন, বিশ্রামের সময় ঠিক করেন, তাহলে গুনাহের জন্য জায়গা কমে যাবে। ভাই ও বোনেরা, একটি সহজ নিয়ম মনে রাখুন, যে সময়টা আপনি ভালো কাজে ব্যবহার করছেন না সেই সময়টাই গুনাহের সুযোগ হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে আপনার দিনের একটি রুটিন তৈরি করুন, ফাঁকা সময় কমান এবং নিজের সময়কে নিয়ন্ত্রণে আনুন। এইভাবে ধীরে ধীরে আপনি গুনাহের জায়গাগুলো সংকুচিত করতে পারবেন। এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসি, গুনাহ থেকে ফিরে আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অনেকেই গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিছুদিন ভালোও থাকে, কিন্তু তারপর আবার পুরনো অবস্থায় ফিরে যায়। কেন এমন হয়? কারণ আমরা শুধু গুনাহ ছাড়ি কিন্তু হৃদয়কে পূর্ণ করি না। ভাই ও বোনেরা, একটা শূন্য হৃদয় কখনো খালি থাকে না, সেখানে কিছু না কিছু ঢুকবেই। যদি আপনি ভালো কিছু না দেন তাহলে খারাপ কিছু জায়গা দখল করে নেয়। এটাই বাস্তবতা। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত আয়াত ৬৯-এ আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের পথে চেষ্টা করে আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব। অর্থাৎ চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাই ও বোনেরা, সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো নিয়মিত আমল, যদিও তা ছোট হয়। ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। আপনি যদি গুনাহ ছাড়ার পর নামাজ দিয়ে হৃদয় পূর্ণ না করেন, কুরআন দিয়ে মন ভরান না, ভালো কাজ দিয়ে সময় না ভরেন, তাহলে ফিরে যাওয়া সহজ হয়ে যায়। ভাই ও বোনেরা, তাই গুনাহ ছাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শূন্যতা পূর্ণ করা। আপনি গুনাহ ছেড়ে দেবেন, তারপর সেই জায়গায় ভালো অভ্যাস বসাবেন। কুরআন তেলাওয়াত, জিকির, ভালো মানুষের সাথে থাকা, উপকারী কাজ করা। পবিত্র কুরআনের সূরা আর রাদের আয়াত ২৮-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো শান্তি পায়, অন্তর খালি রাখা যাবে না। ভাই ও বোনেরা, আজ থেকে একটি বিষয় মনে রাখুন, গুনাহ ছাড়াই যথেষ্ট না, ভালো কিছু দিয়ে জীবন ভরতে হবে। এইভাবেই আপনি স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাবেন। এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝব, গুনাহ থেকে ফিরে আসার পথে তাওবার পর দৃঢ় থাকা কেন এত জরুরি। অনেক মানুষ তাওবা করে, আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। এর মূল কারণ হলো দৃঢ়তা না থাকা। পবিত্র কুরআনের সূরা ফুসসিলাতের আয়াত ৩০-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর সেই পথে দৃঢ় থাকে, তাদের উপর ফেরেশতারা নেমে আসে। এখানে দৃঢ় থাকা খুব গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, তাওবা মানে শুধু কান্না করা নয়, তাওবা মানে হলো একটি নতুন জীবন শুরু করা। কিন্তু সেই নতুন জীবন টিকিয়ে রাখার জন্য প্রয়োজন দৃঢ়তা। শয়তান তাওবার পরই সবচেয়ে বেশি আক্রমণ করে। সে তখন বলে, তুমি আবারও আগের মতো হয়ে গেছো,
তুমি আর ঠিক থাকতে পারবে না। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের রক্তপ্রবাহে চলাফেরা করে, অর্থাৎ সে সুযোগ খোঁজে। ভাই ও বোনেরা, তাই তাওবার পর 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, পুরনো পরিবেশ থেকে দূরে থাকা। দ্বিতীয়ত, নতুন ভালো অভ্যাস তৈরি করা। তৃতীয়ত, আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা। এই 3টি না থাকলে ফিরে যাওয়া সহজ হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল আহকাফের আয়াত 13তে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা দৃঢ় থাকে, তাদের কোনো ভয় নেই। ভাই ও বোনেরা, একটু নিজের দিকে তাকান। আপনি কি তাওবার পর দৃঢ় আছেন, নাকি বারবার পিছলে যাচ্ছেন? এই প্রশ্নটাই আপনার বাস্তব অবস্থা বুঝিয়ে দেয়। তাই আজ থেকে তাওবাকে শুধু একটি ঘটনা বানাবেন না, তাওবাকে একটি জীবনধারা বানান এবং সেই পথে দৃঢ় থাকুন। গুনাহ থেকে ফিরে আসার পর আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার বাস্তব উপায়। অনেক মানুষ গুনাহ থেকে ফিরে আসে, তাওবা করে, কিছুদিন ভালো থাকে, কিন্তু ধীরে ধীরে আবার আগের জীবনে ফিরে যায়। এর প্রধান কারণ হলো তারা আল্লাহর সাথে সম্পর্ককে শক্ত করে ধরে রাখতে পারে না। একটা বাস্তব উদাহরণ চিন্তা করুন। যদি কোনো মানুষ অসুস্থ হয়, সে ডাক্তারের কাছে যায়, ওষুধ নেয়, কিছুদিন সুস্থ থাকে, কিন্তু যদি সে আবার ওষুধ বন্ধ করে দেয়, চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে রোগ আবার ফিরে আসে। ঠিক একইভাবে গুনাহ থেকে ফিরে আসার পর ঈমানের চিকিৎসা চালিয়ে যেতে হয়। পবিত্র কুরআনের সূরা মুহাম্মাদের আয়াত 7-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ দৃঢ় করবেন। এখানে আল্লাহর সাথে সম্পর্ককে শক্ত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, এই সম্পর্ক কিভাবে শক্ত করা যায়? 1. নামাজকে কেন্দ্র বানানো। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, তার জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যার নামাজ ঠিক, তার জীবনও ঠিক হওয়ার পথে থাকে। 2. কুরআনের সাথে সম্পর্ক। কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং জীবন গড়ার জন্য। প্রতিদিন অল্প হলেও কুরআনের সাথে থাকা মানুষের অন্তর পরিবর্তন করে দেয়। পবিত্র কুরআনের সূরা আল ইসরায়ের আয়াত 9-এ বলা হয়েছে, নিশ্চয়ই এই কুরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সোজা। 3. গুনাহ থেকে সচেতন থাকা। গুনাহ শুধু ছেড়ে দিলেই হয় না, বরং তার দিকে ফিরে না যাওয়ার চেষ্টা করতে হয়। এটাই আসল সংগ্রাম। 4. ভালো সঙ্গ ধরে রাখা। মানুষ একা পরিবর্তন ধরে রাখতে পারে না, ভালো পরিবেশ তাকে শক্ত করে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। গুনাহ থেকে ফিরে আসা একটি শুরু, কিন্তু সেই পরিবর্তন ধরে রাখা হলো আসল পরীক্ষা। অনেক মানুষ শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না, কারণ তারা শুরু করেছিল আবেগ দিয়ে, কিন্তু চালিয়ে যায়নি নিয়মিত প্রচেষ্টায়। পবিত্র কুরআনের সূরা আল আসারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং একে অপরকে সত্য এবং ধৈর্যের উপদেশ দেয়। এখানে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আমি আর শুধু শুরু করব না, আমি ধরে রাখব। আমি আমার নামাজ ঠিক রাখব, আমি আমার কুরআনের সাথে সম্পর্ক রাখব, আমি আমার গুনাহের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, আমি আমার পরিবেশ পরিবর্তন করব। কারণ পরিবর্তন একদিনে হয় না, পরিবর্তন হয় ধারাবাহিকতার মাধ্যমে। ভাই ও বোনেরা, গুনাহ থেকে ফিরে আসা কঠিন নয়, কঠিন হলো সেই পথে স্থির থাকা। যে মানুষ স্থির থাকতে পারে, সেই প্রকৃত সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে ফিরে আসার পাশাপাশি সেই পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমরা এই সিরিজে এমন একটি বাস্তব বিষয় বুঝব, গুনাহ থেকে ফিরে আসার পথে মানসিক যুদ্ধ। অনেক মানুষ যখন গুনাহ ছাড়তে শুরু করে, তখন তার ভেতরে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বাইরের কারো সাথে নয়, বরং নিজের ভেতরে নফসের সাথে। ভাই ও বোনেরা, একদিকে থাকে ঈমান, অন্যদিকে থাকে পুরানো অভ্যাস। একদিকে থাকে আল্লাহর ভয়, অন্যদিকে থাকে শয়তানের ওয়াসওয়াসা। এই দুয়ের মাঝেই মানুষ দোল খেতে থাকে। পবিত্র কুরআনের সূরা আল আনফাল আয়াত 2-এ আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। অর্থাৎ ঈমান জাগ্রত হলে অন্তর পরিবর্তন শুরু হয়। শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে তখনই, যখন একজন মানুষ পরিবর্তন শুরু করে।
সে তখন বলে, তুমি আগের মতোই আছো, তোমার পরিবর্তন সম্ভব না, তুমি আবার ফিরে যাবে। এই চিন্তাগুলোই আসল ফাঁদ। সাহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ সন্দেহ সৃষ্টি করে তাকে থামিয়ে দেয়। ভাই ও বোনেরা, এই মানসিক যুদ্ধ থেকে বের হওয়ার জন্য 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আল্লাহর উপর আস্থা রাখা। দ্বিতীয়ত, নিজের ভুলের জন্য নিজেকে পুরোপুরি ধ্বংস না ভাবা। তৃতীয়ত, প্রতিদিন ছোট ছোট আমল চালিয়ে যাওয়া, কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, বরং ছোট ছোট স্থির পদক্ষেপে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না, অর্থাৎ আপনার এই যুদ্ধ আপনার সামর্থ্যের মধ্যেই। ভাই ও বোনেরা, একটা বাস্তব কথা মনে রাখুন, আপনি যতবার গুনাহ ছেড়ে আবার শুরু করার চেষ্টা করবেন, শয়তান ততবার আপনাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আবার উঠে দাঁড়ান, তাহলে প্রতিবার আপনি আরও শক্তিশালী হবেন। ভাই ও বোনেরা, এই সিরিজের এই পর্যায়ে এসে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। গুনাহ থেকে ফিরে আসা মানে শুধু সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সংগ্রাম, একটি যুদ্ধ, একটি ধারাবাহিক লড়াই। যে এই লড়াই চালিয়ে যেতে পারে, সেই শেষ পর্যন্ত সফল হয়। গুনাহ থেকে ফিরে আসার পথে ধৈর্যের আসল ভূমিকা। অনেক মানুষ পরিবর্তন শুরু করে, কিন্তু ধৈর্য না থাকার কারণে মাঝপথে থেমে যায়। ভাই ও বোনেরা, পরিবর্তন কখনো একদিনে আসে না, এটা একটি ধীর প্রক্রিয়া। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি একজন মানুষের ঈমানও একদিনে শক্ত হয় না। পবিত্র কুরআনের সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং ধৈর্য ধারণ করে। এখানে ধৈর্যকে সফলতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাই ও বোনেরা, গুনাহ থেকে ফিরে আসার পথে ধৈর্য 3 ভাবে কাজ করে। প্রথমত, গুনাহ ছাড়ার পর নিজেকে ধরে রাখা। দ্বিতীয়ত, বারবার পিছলে গেলেও আবার উঠে দাঁড়ানো। তৃতীয়ত, পরিবর্তন না দেখলেও চেষ্টা চালিয়ে যাওয়া। এই 3টি বিষয়ই আসল ধৈর্য। সাহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমকে কোনো কষ্ট, রোগ বা দুঃখ স্পর্শ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ ধৈর্য রাখলে প্রতিটি কষ্টই পরিশুদ্ধির মাধ্যম হয়ে যায়। ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ ভাবে, আমি চেষ্টা করছি, কিন্তু পরিবর্তন কেন হচ্ছে না? এই জায়গায় শয়তান সন্দেহ ঢুকিয়ে দেয় আর মানুষ থেমে যায়। কিন্তু আসল সফলতা হলো অদৃশ্য পরিবর্তনেও বিশ্বাস রাখা। পবিত্র কুরআনের সূরা মুহাম্মদে আয়াত 31-এ আল্লাহ তাআলা বলেন, আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যাতে আমরা জানতে পারি কে ধৈর্যশীল। পরীক্ষা আসবে, পিছলে যাওয়া হবে, কিন্তু থেমে যাওয়া যাবে না। এই পথটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যে মানুষ ধৈর্য ধরে, সে ধীরে ধীরে নিজের জীবন বদলে ফেলে। ভাই ও বোনেরা, আজ থেকে একটি বিষয় মনে রাখুন, আপনার পরিবর্তন সময় নেবে, কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে। একটি বিষয় বুঝব যা পরিবর্তনের মূল চাবিকাঠি। গুনাহ থেকে ফিরে আসার পথে নিজের সাথে সত্যবাদিতা। অনেক মানুষ নিজের জীবন বদলাতে চায়, কিন্তু নিজের অবস্থাকে সঠিকভাবে স্বীকার করতে পারে না। ভাই ও বোনেরা, পরিবর্তনের প্রথম ধাপ হলো সত্য মেনে নেওয়া। আমি কোথায় আছি, আমি কি করছি, আমি কোন জায়গায় দুর্বল। এই সত্যগুলো এড়িয়ে গেলে পরিবর্তন কখনো আসে না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবাতে আয়াত 119-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ সত্যের সাথে থাকা ঈমানের অংশ। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সত্যকে, কারণ সত্য মানুষকে জাগিয়ে তোলে। সে চায় মানুষ নিজের অবস্থাকে ছোট করে দেখুক অথবা পুরোপুরি অস্বীকার করুক। কিন্তু একজন পরিবর্তনশীল মানুষ কখনো নিজের ভুল লুকায় না, বরং তা স্বীকার করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের দিকে মানুষকে পরিচালিত করা কল্যাণের পথ। ভাই ও বোনেরা, নিজের সাথে সত্যবাদী হলে 3টি পরিবর্তন আসে। প্রথমত, মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে। দ্বিতীয়ত, সে সঠিক পথে শুরু করতে পারে। তৃতীয়ত, সে অযথা আত্মপ্রতারণা থেকে বের হয়ে আসে। এই 3টি ছাড়া পরিবর্তন অসম্পূর্ণ। ভাই ও বোনেরা, অনেক মানুষ বলে, আমি ভালো হতে চাই, আমি পরিবর্তন করতে চাই, কিন্তু সে নিজের বাস্তবতা স্বীকার করে না। এটাই সবচেয়ে বড় বাধা।
পবিত্র কোরআনের সূরা আল ইনসানের আয়াত 3-এ বলা হয়েছে, আমরা তাকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ। অর্থাৎ সিদ্ধান্ত মানুষের নিজের। ভাই ও বোনেরা, আজ থেকে একটি বিষয় মনে রাখুন, নিজের সাথে মিথ্যা বললে পরিবর্তন হয় না, সত্যের মুখোমুখি হলে পরিবর্তন শুরু হয়। আমরা এতক্ষণ ধরে বুঝে আসছি যে গুনাহ থেকে ফিরে আসা শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ধারাবাহিক পরিবর্তনের যাত্রা। কিন্তু এই যাত্রায় অনেকেই একটা জায়গায় এসে আটকে যায়, আর সেটা হলো নিজেকে বারবার বিচার করা। অনেক মানুষ পরিবর্তন শুরু করে, কিন্তু কিছুদিন পর যখন আবার পিছলে যায়, তখন সে ভাবে তার সব কিছু শেষ হয়ে গেছে। এই চিন্তাটাই আসলে পরিবর্তনের সবচেয়ে বড় বাধা। একজন মানুষ যখন ভুল করে, তখন তার সামনে দুটা রাস্তা থাকে। একদিকে থাকে হতাশা, অন্যদিকে থাকে ফিরে আসা। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে হতাশার দিকে ঠেলে দিতে, যাতে সে মনে করে তার জন্য আর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে দরজা খুলে রেখেছেন, সেটা কখনো বন্ধ হয় না যতক্ষণ না আমরা নিজেরাই তা বন্ধ করে দিই। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারে আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াতটি আসলে সেই মানুষের জন্য যে বারবার পুড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ছে। ভাই ও বোনেরা, গুনাহ থেকে ফিরে আসার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সৎ থাকা, কিন্তু সেই সাথে নিজের প্রতি দয়ালুও থাকা। কারণ অতিরিক্ত কঠোরতা মানুষকে ভেঙে ফেলে, আর ভেঙে গেলে পরিবর্তন থেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। এই দয়া শুধু ক্ষমার জন্য নয়, বরং আবার দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। আপনি যদি আজকে আবার পিছলে গিয়ে থাকেন, তাহলে সেটা আপনার শেষ নয়, বরং এটা আপনার গল্পেরই একটি অংশ। কারণ যারা সত্যিকারের পরিবর্তন করে, তাদের পথ কখনো সোজা হয় না। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতে আয়াত 69-এ আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের পথে চেষ্টা করে, আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব। এখানে চেষ্টা থেমে গেলে চলবে না, বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাই ও বোনেরা, এই যাত্রায় আপনাকে বুঝতে হবে আপনি একা নন, আপনার ভেতরে যুদ্ধ চলছে। কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে এই যুদ্ধ একদিন আপনার জয়ের মাধ্যমে শেষ হবে। কারণ গুনাহ থেকে ফিরে আসা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, বরং বারবার আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া। আমরা এই সিরিজে এমন একটি বাস্তব বিষয় বুঝব, গুনাহ থেকে ফিরে আসার পথে মানসিক যুদ্ধ। অনেক মানুষ যখন গুনাহ ছাড়তে শুরু করে, তখন তার ভেতরে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বাইরের কারো সাথে নয়, বরং নিজের ভেতরে নফসের সাথে। ভাই ও বোনেরা, একদিকে থাকে ঈমান, অন্যদিকে থাকে পুরানো অভ্যাস। একদিকে থাকে আল্লাহর ভয়, অন্যদিকে থাকে শয়তানের ওয়াসওয়াসা। এই দুয়ের মাঝেই মানুষ দোল খেতে থাকে। পবিত্র কুরআনের সূরা আল আনফাল আয়াত 2-এ আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। অর্থাৎ ঈমান জাগ্রত হলে অন্তর পরিবর্তন শুরু হয়। শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে তখনই যখন একজন মানুষ পরিবর্তন শুরু করে। সে তখন বলে, তুমি আগের মতোই আছো, তোমার পরিবর্তন সম্ভব না, তুমি আবার ফিরে যাবে। এই চিন্তাগুলোই আসল ফাঁদ। সাহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ সন্দেহ সৃষ্টি করে তাকে থামিয়ে দেয়। ভাই ও বোনেরা, এই মানসিক যুদ্ধ থেকে বের হওয়ার জন্য 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আল্লাহর উপর আস্থা রাখা। দ্বিতীয়ত, নিজের ভুলের জন্য নিজেকে পুরোপুরি ধ্বংস না ভাবা। তৃতীয়ত, প্রতিদিন ছোট ছোট আমল চালিয়ে যাওয়া। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, বরং ছোট ছোট স্থির পদক্ষেপে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। অর্থাৎ আপনার এই যুদ্ধ আপনার সামর্থ্যের মধ্যেই। ভাই ও বোনেরা, একটা বাস্তব কথা মনে রাখুন, আপনি যতবার গুনাহ ছেড়ে আবার শুরু করার চেষ্টা করবেন, শয়তান ততবার আপনাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আবার উঠে দাঁড়ান, তাহলে প্রতিবার আপনি আরও শক্তিশালী হবেন। ভাই ও বোনেরা, এই সিরিজের এই পর্যায়ে এসে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। গুনাহ থেকে ফিরে আসা মানে শুধু সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সংগ্রাম, একটি যুদ্ধ, একটি ধারাবাহিক লড়াই। যে এই লড়াই চালিয়ে যেতে পারে, সেই শেষ পর্যন্ত সফল হয়। গুনাহ থেকে ফিরে আসার পথে ধৈর্যের আসল ভূমিকা।
অনেক মানুষ পরিবর্তন শুরু করে কিন্তু ধৈর্য না থাকার কারণে মাঝপথে থেমে যায়। ভাই ও বোনেরা, পরিবর্তন কখনো একদিনে আসে না, এটা একটি ধীর প্রক্রিয়া। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি একজন মানুষের ঈমানও একদিনে শক্ত হয় না। পবিত্র কোরআনের সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং ধৈর্য ধারণ করে। এখানে ধৈর্যকে সফলতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাই ও বোনেরা, গুনাহ থেকে ফিরে আসার পথে ধৈর্য তিনভাবে কাজ করে। প্রথমত, গুনাহ ছাড়ার পর নিজেকে ধরে রাখা। দ্বিতীয়ত, বারবার পিছলে গেলেও আবার উঠে দাঁড়ানো। তৃতীয়ত, পরিবর্তন না দেখলেও চেষ্টা চালিয়ে যাওয়া। এই তিনটি বিষয়ই আসল ধৈর্য। সাহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমকে কোনো কষ্ট, রোগ বা দুঃখ স্পর্শ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ ধৈর্য রাখলে প্রতিটি কষ্টই পরিশুদ্ধির মাধ্যম হয়ে যায়। ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ ভাবে, আমি চেষ্টা করছি কিন্তু পরিবর্তন কেন হচ্ছে না। এই জায়গায় শয়তান সন্দেহ ঢুকিয়ে দেয় আর মানুষ থেমে যায়। কিন্তু আসল সফলতা হলো অদৃশ্য পরিবর্তনেও বিশ্বাস রাখা। পবিত্র কুরআনের সূরা মুহাম্মাদে আয়াত 31-এ আল্লাহ তাআলা বলেন, আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব যাতে আমরা জানতে পারি কে ধৈর্যশীল। পরীক্ষা আসবে, পিছলে যাওয়া হবে, কিন্তু থেমে যাওয়া যাবে না। এই পথটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যে মানুষ ধৈর্য ধরে সে ধীরে ধীরে নিজের জীবন বদলে ফেলে। ভাই ও বোনেরা, আজ থেকে একটি বিষয় মনে রাখুন, আপনার পরিবর্তন সময় নেবে, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে পরিবর্তন অবশ্যই আসবে। একটি বিষয় বুঝব যা পরিবর্তনের মূল চাবিকাঠি, গুনাহ থেকে ফিরে আসার পথে নিজের সাথে সত্যবাদিতা। অনেক মানুষ নিজের জীবন বদলাতে চায় কিন্তু নিজের অবস্থাকে সঠিকভাবে স্বীকার করতে পারে না। ভাই ও বোনেরা, পরিবর্তনের প্রথম ধাপ হলো সত্য মেনে নেওয়া। আমি কোথায় আছি, আমি কি করছি, আমি কোন জায়গায় দুর্বল। এই সত্যগুলো এড়িয়ে গেলে পরিবর্তন কখনো আসে না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবাতে আয়াত 119-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ সত্যের সাথে থাকা ঈমানের অংশ। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সত্যকে, কারণ সত্য মানুষকে জাগিয়ে তোলে। সে চায় মানুষ নিজের অবস্থাকে ছোট করে দেখুক অথবা পুরোপুরি অস্বীকার করুক। কিন্তু একজন পরিবর্তনশীল মানুষ কখনো নিজের ভুল লুকায় না, বরং তা স্বীকার করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের দিকে মানুষকে পরিচালিত করা কল্যাণের পথ। ভাই ও বোনেরা, নিজের সাথে সত্যবাদী হলে তিনটি পরিবর্তন আসে। প্রথমত, মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে। দ্বিতীয়ত, সে সঠিক পথে শুরু করতে পারে। তৃতীয়ত, সে অযথা আত্মপ্রতারণা থেকে বের হয়ে আসে। এই তিনটি ছাড়া পরিবর্তন অসম্পূর্ণ। ভাই ও বোনেরা, অনেক মানুষ বলে, আমি ভালো হতে চাই, আমি পরিবর্তন করতে চাই, কিন্তু সে নিজের বাস্তবতা স্বীকার করে না। এটাই সবচেয়ে বড় বাধা। পবিত্র কুরআনের সূরা আল ইনসানের আয়াত 3-এ বলা হয়েছে, আমরা তাকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ। অর্থাৎ সিদ্ধান্ত মানুষের নিজের। ভাই ও বোনেরা, আজ থেকে একটি বিষয় মনে রাখুন, নিজের সাথে মিথ্যা বললে পরিবর্তন হয় না, সত্যের মুখোমুখি হলে পরিবর্তন শুরু হয়। আমরা এতক্ষণ ধরে বুঝে আসছি যে গুনাহ থেকে ফিরে আসা শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ধারাবাহিক পরিবর্তনের যাত্রা। কিন্তু এই যাত্রায় অনেকেই একটা জায়গায় এসে আটকে যায়, আর সেটা হলো নিজেকে বারবার বিচার করা। অনেক মানুষ পরিবর্তন শুরু করে, কিন্তু কিছুদিন পর যখন আবার পিছলে যায় তখন সে ভাবে তার সবকিছু শেষ হয়ে গেছে। এই চিন্তাটাই আসলে পরিবর্তনের সবচেয়ে বড় বাধা। একজন মানুষ যখন ভুল করে তখন তার সামনে দুটা রাস্তা থাকে, একদিকে থাকে হতাশা, অন্যদিকে থাকে ফিরে আসা। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে হতাশার দিকে ঠেলে দিতে, যাতে সে মনে করে তার জন্য আর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে দরজা খুলে রেখেছেন সেটা কখনো বন্ধ হয় না যতক্ষণ না আমরা নিজেরাই তা বন্ধ করে দিই। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারে আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াতটি আসলে সেই মানুষের জন্য যে বারবার পুড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ছে।
ভাই ও বোনেরা, গুনাহ থেকে ফিরে আসার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের প্রতি সৎ থাকা, কিন্তু সেই সাথে নিজের প্রতি দয়ালুও থাকা। কারণ অতিরিক্ত কঠোরতা মানুষকে ভেঙে ফেলে, আর ভেঙে গেলে পরিবর্তন থেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। এই দয়া শুধু ক্ষমার জন্য নয়, বরং আবার দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। আপনি যদি আজকে আবার পিছলে গিয়ে থাকেন, তাহলে সেটা আপনার শেষ নয়, বরং এটা আপনার গল্পেরই একটি অংশ। কারণ যারা সত্যিকারের পরিবর্তন করে, তাদের পথ কখনো সোজা হয় না। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতে আয়াত ৬৯ আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের পথে চেষ্টা করে, আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব। এখানে চেষ্টা থেমে গেলে চলবে না, বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাই ও বোনেরা, এই যাত্রায় আপনাকে বুঝতে হবে আপনি একা নন, আপনার ভেতরে যুদ্ধ চলছে। কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে এই যুদ্ধ একদিন আপনার জয়ের মাধ্যমে শেষ হবে। কারণ গুনাহ থেকে ফিরে আসা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, বরং বারবার আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া।